নুসরত জাহানকে সশরীরে হাজিরা দিতে হবে আদালতে। মঙ্গলবার ফ্ল্যাট প্রতারণার মামলা আদালতে উঠতেই দেখা যায় আগের কয়েকবারের মতো বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান উপস্থিত নেই। অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে বসিরহাটের তৃণমূল সাংসদকে। এর আগে যতবার আলিপুরের আদালতে ফ্ল্যাট প্রতারণা মামলায় শুনানি হয়েছে, নানা কারণ দেখিয়ে হাজির থাকেননি নুসরত জাহান। তবে মঙ্গলবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালত কক্ষে আসতেই হবে এই তারকা সাংসদকে। এরপর যেদিন মামলার শুনানি হবে, হাজির হতে হবে নুসরতকে। এর আগে নুসরত নিজে না এসে তার আইনজীবীকে পাঠিয়েছেন আদালতে। আদালতের পর্যবেক্ষণ, নিজে উপস্থিত থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তাকে। অভিযোগ, 2014-15 সালে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত জাহান। সেই সংস্থা ব্যাংক কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নিয়েছিল, কিন্তু সেই ফ্ল্যাট তারা পাননি। অভিযোগ, তাদের আশ্বস্ত করা হয়েছিল 2 কামরার ফ্ল্যাট দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এবার কোর্টে সেই সমস্যার সমাধান হতে চলেছে। ব্যাংক কর্মীরা এরপর গড়িয়াহাট থানায় অভিযোগ জানান। নুসরতের বিরুদ্ধে সেই প্রথম প্রতারণার অভিযোগ ওঠে। তবে পুলিশের ভূমিকায় খুব একটা সন্তোষজনক ছিল না বলে অভিযোগ করেন ব্যাংক কর্মীরা। এরপর আলিপুর আদালতে মামলা করেন তারা। কিছুদিন আগে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা এই ব্যাংক কর্মীদের নিয়ে ইডির দপ্তরে গিয়েছিলেন। এখন কেস চলছে আলিপুর জজ কোর্টে। নিম্ন আদালতে ধাক্কা বসিরহাটের সাংসদের। নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে বসিরহাটের তৃণমূল সাংসদকে। আলিপুর জজ কোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। এর আগে যতবার আলিপুরের আদালতে ফ্ল্যাট প্রতারণার মামলা শুনানি হয়েছে, নানা কারণ দেখিয়ে হাজির থাকেননি নুসরত জাহান। তবে মঙ্গলবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালতে আসতেই হবে এই তারকা সাংসদকে। এরপর যেদিন মামলা শুনানি হবে, হাজির হতে হবে নুসরতকে। এখন যথেষ্ট সংকটে পড়েছেন তৃণমূল সাংসদ।